বাংলাদেশ বাঁচবে না। বাংলাদেশের 80-70% মানুষ এখনো কৃষির উপরে নির্ভরশীল। বাংলাদেশের কৃষক উৎপাদন না করলে বাংলাদেশের অর্থনীতি চলে না, লুটপাট চলে না, উন্নয়ন চলে না এবং সরকারি কর্মচারীদের বেতন হয় না। এই জন্য এই যে কৃষক দলের সভাপতি বলেছে এখানে অন্যায় হয়েছে, সারের ডিলার, কৃষি বীজ এবং সরকারি কৃষকদের জন্য যে সমস্ত বরাদ্দ আছে তার ন্যায্য বরাদ্দ করতে হবে। সম্মানিত জেলা প্রশাসক, ডিএনও সাহেব এবং কৃষি কর্মকর্তা, আপনাদের প্রতি আহ্বান, পুরনো ওই আগের বুথের আসর বাদ দিয়ে মানুষের কাতারে আসেন, মানুষের জন্য কাজ করেন। বাংলাদেশে 5 তারিখ এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য, ফ্যাসিস্টদের পুনর্বাসনের জন্য না। সেই কথাটা দয়া করে আপনারা মনে রাখবেন। আর শেষ কথা, আমরা 5 তারিখে হাসিনাকে উৎখাত করেছি, কিন্তু ষড়যন্ত্র থেমে নেয়। এখনো সেই ফ্যাসিস্ট শক্তি আধিপত্যবাদী ভারতীয়দের উস্কানিতে বাংলাদেশে খোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে এই যে হিন্দু মুসলমান আমরা একসাথে মিলেমিশে আছি, এইটা তাদের ভালো লাগে না। এইখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, করে আবার তাদের ভিত্তের মতো হাসিনা বা হাসিনার মতো আরেকটা শাসক এখানে নিযুক্ত করতে চায়। আপনারা সেটা মানেন? সেই জন্য সবার আগে বাংলাদেশকে যদি ভালোবাসেন তাহলে সকল দল মত নির্বিশেষে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে, আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে তাদের সাথে আমরা বেইমানি করতে পারবো না। সেই জন্য শেখ হাসিনা তার বেতাত্তা যে যেখানে আছেন এবং আপনাদের প্রভু যারা রয়েছেন স্পষ্ট ভাষায় বলে গেলাম, হুমকি ধমকি দিয়ে কাজ হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের মর্যাদা নিয়ে আমরা থাকবো। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব মানি না, পারবো না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই সমাবেশ এখানে পক্ষ থেকে সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। 2 মিনিট 5 মিনিট কথা, 3 মিনিট কথা বলবো। দয়া করে স্লোগান দিবেন না, একটু পরে নামাজ কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। কেউ কোনো স্লোগান দিয়ে না। সংগ্রামী সমাবেশ আজকে জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা কৃষক দল আয়োজিত আজকের এই চমৎকার সমাবেশ এবং র্যালি, এখানে উপস্থিত জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক সভাপতিত্ব করছেন আইবুর রহমান আয়ব এবং সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী, আমাদের সাবেক ভিপি এবং মৃত্যুঞ্জয় নেতা। আরো উপস্থিত জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম সহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক। আমি জানি প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছে আজকের এই কর্মসূচিতে। আমাদের যুগ্ম আহ্বায়কবৃন্দ সবাইকে, থানা থেকে যারা এসছেন সবাইকে কৃষক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দয়া করে আমি আরেকটা ধন্যবাদ দিতে চাই। এই যে রাজবাড়ী অনেক রকমের রাজনীতি, অনেক রকমের দ্বন্দ্ব, কিন্তু জাতীয়তাবাদী কৃষক দল, এই যে আয়ুব, এই যে সিরাজ, তারা এক এবং ঐক্যবদ্ধ আছে। আরেকটা ধন্যবাদ আমরা দিতে চাই, কৃষক দলে আমাদের কোনো গ্রুপিং নাই। কৃষক দল চলে তারেক রহমানের নির্দেশে, এবং শহীদুল ইসলাম বাবুদের তত্ত্বাবধানে। আমি আমার নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদেরও বলে যাই, দয়া করে কৃষক দল নিয়ে কেউ কোনো টানাটানি করবেন না। আপনারা কি করবেন আমরা জানি না, কিন্তু কৃষক দলকে কেউ বিভক্ত করবার চেষ্টা করবেন না। আমরা সেটা মেনে নেব না। আর একটি কথা, আমরা জাতীয়তাবাদী কৃষক দল করি। এই কৃষক দলের দায়িত্ব যখন তারেক রহমান আমাদের হাতে দিয়েছেন, কৃষিবিদ তুহিন এবং আমার হাতে, তখন
তখন বাংলাদেশের কৃষি এবং কৃষক নিয়ে তার কিছু স্বপ্নের কথা তিনি আমাদের বলেছেন। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য আমরা জাতীয়তাবাদী কৃষক দল বাংলাদেশের 4,500 ইউনিয়নে আমরা কাজ করছি। বাংলাদেশের কৃষক হাট জিরে কৃষক, বাংলাদেশের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বিগত 15 বছর কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায় না। কৃষক কৃষি উৎপাদনের যে সামগ্রী চড়া মূল্যে বছর বছর দাম বৃদ্ধি করা হয়। সেই জন্যে আমরা যদি আমাদের সরকার যদি আগামী দিনে সুযোগ পায়, আমরা কৃষকদের জন্য আমরা ইউনিয়নে ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র করব। আমরা কমিটমেন্ট করেছি আমরা কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করব। আমরা কৃষকদের কোনো কারণে ফসল নষ্ট হয়ে গেলে কৃষি বীমা প্রবর্তন করব। এটা আমাদের কমিটমেন্ট। এবং বাংলাদেশের কৃষকদেরকে চাঁদাবাজ মুক্ত অবস্থায় তাদের উৎপাদিত পণ্যের যাতে তারা ন্যায্য মূল্য পায়, সেই জন্য প্রত্যেক বেশি করবেন না, বেশি করবেন না। আমরা একটু পিছন 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 এখন পিছন ভাই জোরে আছো, তোমরা একটু জোরে আছো।
এই দেখা ছবিটা ভালো আসতেছে যতটা অবদান তো কৃষক দলের ঘাটি বলে রাজিয়া নাই জিয়া সারা বাংলায় এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই বাবুল ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই বাবুল ভাই আগমন শুভেচ্ছা স্বাগতম কৃষক দলের প্রতিষ্ঠাবাসীকে সমাধান শতক কৃষক দলের প্রতিষ্ঠাবাসীকে সমাধান আওয়ামী লীগের ঘটনা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের ঘটনা ছাত্রলীগের ঘটনা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা দালালি আর করিস না রে পিঠের চামড়া রাখবো না রে দালালি আর করিস না রে পিঠের চামড়া থাকবে না রে কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায় স্বাধীনতার ঘোষক জিয়া সালাম লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায় এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে খালেদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই তারেক রহমান ভয় নাই রাজপথ ছাড়ি নাই বাবুল ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম বাবুল ভাইয়ের আগমন আমি ছবি নিয়ে নিচ্ছি বিএনপির ঘাটি রাজবাড়ির মাটি এবার মাঠে নামিস না রে ছবি গড়িয়ে আসছে
যাও চলে যাও তোমারে চলে যাও এই মিয়া এত করে টান দাও আস্তে যাও ভাই লিটন চলো তোমার বলতে এত স্যার এই জহির সামনে যাও ভাই ওই জহির ওই দুটো সারা তো এগুলো সারা চেষ্টা করে দাঁড়াও 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 সামনে এই মামা এটা ফলো করো বাল তো বুঝে এই রিক্সা ভাই এই তুমি আমার কথা শোনা শোনা করো কি করবো এই দাঁড়াও সরকারের কাছে আমার দাবি কৃষকের ফসল যেমন ধান পাট শস্য মসুরি ইত্যাদি ফসলের দাম বৃদ্ধি করে এবং সার ঔষধ কীটনাশক এগুলোর দাম যাতে কমায় কেন বাংলাদেশের 80% লোক কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমি একটু বলি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজকে 44তম প্রতিষ্ঠা বার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৬৮,০০০ গ্রামের কথা চিন্তা করে এদেশে 80 জন পতাকার চিন্তা করে তিনি কৃষি বিপ্লব করেছিলেন কারণ বাংলাদেশ কৃষি নির্ভরশীল তাই উনি কৃষিকে ডেভেলপ করার জন্য এদেশে প্রথম ইরিগেশন শ্যালো ডিপওয়েল উনি এনেছিলেন যাতে আমরা দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে পারি। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আজ 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর ভাই আমি দাঁড়াই যাবো ভাই সুজাত একবার ইচ্ছা করে দাঁড়াই যাও সরেন
করতেছি, আমি সর্বনাশ আমি থাকবো এখানে।